হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং বুক বাই তানজিনা। আজকে একটা খুবই মজাদার রেসিপি শেয়ার করব। বড়া তো আমরা সবাই খেয়েছি, বাট এরকম কচুর ফুলের বড়া কি কখনো খেয়েছেন? হ্যাঁ, আজকে আমি তৈরি করে দেখাবো কচুর ফুলের পাঁপড়। এখন যেহেতু বর্ষাকাল চলছে, কচুর ফুল তো যেখানে সেখানেই পাওয়া যাবে। তো আমি এখানে কচুর ফুল নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল। ফুলের যে উপরের অংশটা, আমি উপরের অংশটা নিব। আর এই যে ভিতরের শক্ত আবরণটা, এটা ফেলে দিব। আর নিচের যে সবুজ অংশ আছে, এটা ফেলে দিয়ে উপরের অংশটা আমি কুচি করে কেটে নিব। এই তো সবগুলো ফুল উপরের অংশটা কুচি করে নিয়েছি। এবার এটাকে আমি একটু লবণ পানি দিয়ে 50% সিদ্ধ করে নিব যাতে কচুর বড়াটা গলা না চুলকায়। এভাবে ভাপ দিয়ে নিলে হবে কি, গলা চুলকাবে না। সামান্য লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পানি ঝরিয়ে এটাতে আমি কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, লবণ, আর দিয়ে দিচ্ছি ডাল বাটা। এখানে আমি কয়েক রকমের ডাল বাটা নিয়েছি, আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন। আর নিয়ে নিচ্ছি চাল বাটা। চাল বাটার পরিবর্তে আপনারা গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার সামান্য হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই তো মাখা হয়ে গিয়েছে। এবার এখানে আমি এক পিস লেবু দিয়ে দিচ্ছি যাতে গলাটা না চুলকায়। যেহেতু আমি ভাপ দিয়ে নিয়েছি, গলা চুলকানোর কথা না, স্টিল আমি একটা লেবুর পিস দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এটা পাকোড়া তৈরি করে নিচ্ছি। এরকম গোল গোল করে একটু চ্যাপ্টা করে তেলে দিয়ে দিব। এবার এটাকে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে সবগুলো পকোড়া ভেজে নিব। খুবই অল্প আঁচ দিয়ে ভাজতে হবে, তাহলে পকোড়াগুলো খেতে মুচমুচে হবে। লাল লাল করে ভেজে নিয়ে মুড়ি অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন।